আসসালামু আলাইকুম। হুজ, হু অ্যাপোস্ট্রফি এস, হুজ ভার্সেস হুজ, দুটোর উচ্চারণে কিন্তু হুজ কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে হু অ্যাপোস্ট্রফি এস, আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ ও এস ই, হুজ। এই দুটোর মধ্যে পার্থক্য কি? উচ্চারণ কিন্তু হুজ। প্রথমটা হচ্ছে প্রথমে বলি হু অ্যাপোস্ট্রফি এস নিয়ে। হু অ্যাপোস্ট্রফি এস, এটা তারা বোঝায় হু ইজ অর হু হ্যাজ। এখানে লেখা আছে, দেখেন, হু ইজ অর হু হ্যাজ। যেমন হুজ কামিং হিয়ার, হুজ কামিং হিয়ার। এখানে হু অ্যাপোস্ট্রফি এস, এটার অর্থ হচ্ছে হু ইজ কামিং হিয়ার, হু ইজ কামিং হিয়ার। পরটাম দেখেন, হুজ ডান দ্য ওয়ার্ক, হুজ ডান দ্য ওয়ার্ক। এখানে এই হুজ এর অর্থ হচ্ছে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার আসেন হুজ, ডাব্লিউ এইচ ও এস ই, এটার উচ্চারণ ডাব্লিউ, এটার উচ্চারণ ডাব্লিউ, কি বলেছি? ডাব্লিউ, ডি ও ইউ বি এল ই, ডাবল ইউ। এটার উচ্চারণ কেন ডাব্লিউ সেটা দেখার জন্য চাইলে আপনারা আমার ইউটিউবে এর আগেও এই ডাব্লিউ উচ্চারণ সম্পর্কে একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। তো এবার আসেন হুজ, ডাব্লিউ এইচ ও এস ই, হুজ। এই হুজ হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে মূলত এই হু এর পসেসিভ প্রোনাউন হচ্ছে হুজ, হু এর পসেসিভ প্রোনাউন হচ্ছে হুজ। এর অর্থ হচ্ছে কার অথবা কাদের, অথবা যার অথবা যাদের, কার কাদের যার যাদের, এগুলো বোঝাতে আমরা এই হুজটা ব্যবহার করি। এটা একটা পসেসিভ প্রোনাউন। যেমন দেখেন, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, বইটা কার অথবা এই বইটা কার। এখানে হুজ অর্থ হচ্ছে কার। পরটাতে দেখেন, আই হ্যাভ এ স্টুডেন্ট হুজ ফাদার ইজ এ ডক্টর, I have a student whose father is a doctor. এখানে এটার অর্থ হচ্ছে আমার একজন ছাত্র আছে যার বাবা একজন ডাক্তার। এখানে হুজ মানে যার, এখানে হুজ মানে যার। তো হু অ্যাপোস্ট্রফি এস, এটার অর্থ হচ্ছে হু ইজ অর হু হ্যাজ। আর হুজ এটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, যার অর্থ হচ্ছে কার কাদের যার যাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।